জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 1 ফেব্রুয়ারি রবিবার দিন পালিত হচ্ছে পবিত্র মাঘ মাসের পূর্ণিমা, যাকে বলা হয়েছে মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা অত্যন্তই শুভ বলা হয়েছে। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে, অন্যতম পূর্ণিমা হচ্ছে এই মাঘ মাসের মাঘী পূর্ণিমা। আর এই মাঘী পূর্ণিমার দিনে আপনি ভুলেও খাবেন না এই 3টি খাবার, তাহলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। আপনার পরিবারে অশান্তি ও রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে এবং অর্থ কষ্টে ভুগতে হতে পারে আপনাকে সারাটি বছর। মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। এরই পাশাপাশি আপনারা জানবেন এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, আর কোন দিনেই এই পূর্ণিমা তিথির ব্রত পালন করতে হবে। মাঘী পূর্ণিমা সনাতন ধর্মের অত্যন্তই গুরুত্বপূর্ণ তিথি, আর এই দিনে বিশেষ করে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের পূজা অর্চনা করা হয়ে থাকে। মানা হয়ে থাকে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পূজা অর্চনা করলে সেই বাড়ির টাকার অভাব হয় না, আর্থিক কষ্ট থাকে না কখনো, এবং সেই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু সর্বদাই তিনি বিরাজ করেন। 1 ফেব্রুয়ারি রবিবার দিন পালিত হচ্ছে মাঘ মাসের পূর্ণিমা পূর্ণ তিথিটি। এই দিনে ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করলে সেই গৃহে অত্যন্তই সুখ শান্তি বজায় থাকে এবং এই দিনে শ্রীকৃষ্ণের নাম জপ তপ করলে বিশেষ পূর্ণ লাভ করা যায় এবং সেই সাথে সাথে বিশেষ কিছু নিয়মবিধি মেনে চললে গৃহস্থ বাড়ির জন্য মঙ্গল হয় এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয়। তাই এই দিনটি হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্তই বিশেষ এবং গুরুত্বপূর্ণ। নমস্কার, সকলকে সুস্বাগত জানাচ্ছি আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে এই ভিডিওটির মাধ্যমে, যা আপনারা জানতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। তবে অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি, তাই একদমই স্কিপ নয়, সম্পূর্ণই ভক্তিতে আপনারা অবশ্যই শ্রবণ করুন। আপনারা জানতে পারবেন এই বিশেষ দিনে কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, এবং কি কর্ম করবেন আর কি কাজগুলি আপনারা ভুলেও করবেন না। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি তিথির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে, তার মধ্যে মাঘী পূর্ণিমা তিথিটি অন্যতম। বছরে প্রত্যেকটি পূর্ণিমা তিথির মধ্যে মাঘী পূর্ণিমা তিথিটি স্নান ও দানের জন্য সর্বোত্তম। এছাড়া এই দিনে খাদ্য খাবারের মধ্যে রয়েছে বিশেষ ভূমিকা এবং রয়েছে বিশেষ বিধি নিষেধ, যা আমাদের সকলের অবশ্যই মেনে চলা উচিত, এবং কিছু নিয়ম বিধি রয়েছে সেগুলি আমাদের মেনে চলা অবশ্যই উচিত। আপনারা কিভাবে পালন করবেন এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনটি, অবশ্যই তা আপনারা জানতে পারবেন। আপনারা প্রথমেই জেনে নিন মাঘী পূর্ণিমা কবে পড়েছে। মাঘ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ 2026 সালে
মাঘ পূর্ণিমা পড়েছে ইংরেজির 1 ফেব্রুয়ারি রবিবার দিন 2026। আর এই পূর্ণিমা তিথির মূল তিথি শুরু হচ্ছে বাংলার 17 মাঘ 1432, ইংরাজি 31 জানুয়ারি 2026। আর এই দিনে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বিশেষ করে বলা হয়েছে শেষ রাত্রি 6:13:52 পর থেকে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে। আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলা 18 মাঘ 1432 আর ইংরাজি 1 ফেব্রুয়ারি 2026 রবিবার দিন শেষ রাত্রি 4:38:53 পর্যন্ত থাকবে এই পূর্ণিমার বিশেষ তিথি, অর্থাৎ মাঘী পূর্ণিমার সময়সূচি। এই সময়টুকু পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। উদয়া তিথি অনুসারে পূর্ণিমা ব্রত পালন করতে হবে বিশেষ করে 18 মাঘ 1432, 1 ফেব্রুয়ারি 2026 রবিবার দিন। অবশ্যই যে সকল ভক্তরা আপনারা পূর্ণিমার নিশি পালন করেন, তো বলা হয়েছে অবশ্যই যারা পূর্ণিমার ব্রত পালন করবেন, পূজা অর্চনা এবং উপাসনা করবেন, তো আপনারা এই দিনে অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত আপনারা তা পালন করবেন। পূর্ণিমা তিথিতে বিশেষ করে সায়ং সন্ধ্যা নিষিদ্ধ বলা হয়েছে। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ সময় রয়েছে। আপনারা অবশ্যই 1 ফেব্রুয়ারি রবিবার দিন সত্যনারায়ণের পূজা অর্চনা বিশেষ করে আপনারা করবেন। আর এই সময়ের মধ্যেই আপনারা করবেন। রবিবার দিন সন্ধ্যা 5:37 থেকে শুরু করে আপনারা সন্ধ্যা 7:08 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা সম্পূর্ণ করে নিতে পারেন। আর এই দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে। আপনারা অবশ্যই রবিবার দিন সকাল 6:50 থেকে শুরু করে বিকাল 4:30 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করবেন, বিশেষ করে পুণ্য স্নান করবেন। মাঘী পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন? মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্তই পবিত্র পূর্ণ তিথি, তাই এই দিনে ব্রহ্ম মুহূর্তে ওঠার বিধি রয়েছে শাস্ত্রে। সমস্ত সাধু সন্ন্যাসী ও ব্রতীরা এই দিনে ব্রহ্ম মুহূর্তেই ওঠেন। তবে আপনার পক্ষে যদি ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয়, তাহলে এই দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা স্নান কার্য সম্পূর্ণ করবেন। যদি পারেন তাহলে গঙ্গা স্নান করে নেবেন আপনারা। এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ, পূর্ণ ফল প্রদান করে। মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয় এবং ব্যক্তির মোক্ষ লাভ হয়। এছাড়া সমস্ত রকমের রোগ ব্যাধি ও জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায়। এছাড়া এই দিনে রয়েছে মহাকুম্ভের অমৃত শাহী স্নানের পঞ্চম শাহী স্নান, যা অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। কারণ এই মাঘী পূর্ণিমার দিনে রয়েছে বিরল সংযোগ, যা বহু বছরের মধ্যে একমাত্র একবারই আসে এই প্রয়াগরাজের স্নান। তাই এই দিনে অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং পুণ্য অর্জন করবেন। যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয়, তাহলে আপনারা অবশ্যই বাড়িতেই স্নান করবেন। স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন। এতে আপনি সম্পূর্ণ না হলেও পুণ্য ফল লাভ করতে পারবেন। স্নানের সময় অবশ্যই শ্রী হরি বিষ্ণুর নাম স্মরণ করে বা ওম নমো ভগবতে বাসুদেবায় বা গঙ্গা 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 বলে আপনারা এই মন্ত্রটি বলে বা উচ্চারণ করে তারপরে আপনারা সূর্যদেবের জলের অর্ঘ্য নিবেদন করবেন। তারপরে আপনারা অবশ্যই স্নান কার্য সম্পূর্ণরূপে আপনারা সম্পূর্ণ করে নেবেন এবং আপনারা এই দিনে পূজা অর্চনা বিশেষ করে করবেন। শুদ্ধ বস্ত্র পরে আপনারা পূজা অর্চনা সম্পূর্ণ করে নেবেন। এই দিনে উপবাস ও ব্রত রাখা অত্যন্তই শুভ, পূর্ণ ফল প্রদান করে। মাঘী পূর্ণিমার পূর্ণ দিনে বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা অর্চনা অবশ্যই করবেন এবং ভগবান শ্রী নারায়ণকে আপনারা পরমান্ন অর্থাৎ পায়েসের প্রসাদ নিবেদন করবেন। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ
নারায়ণকে একটি আতপ চালের ভোগ আপনারা নিবেদন করে দেবেন। তারপর আপনারা 5 প্রকার ফল এবং 5 প্রকার মিষ্টি নিবেদন করবেন এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা প্রজ্বলন করবেন। আর যদি 5 প্রকার মিষ্টি আপনারা নিবেদন করতে না পারেন তাহলে বলা হয়েছে মিষ্টান্ন ভোগ এই দিনে রান্না করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে নিবেদন করতে পারেন। এইভাবে যথাযথ বিধি অনুসারে আপনারা অবশ্যই পূজা অর্চনা সম্পূর্ণ করে নেবেন। এই দিনে সত্যনারায়ণের ব্রত কথা ও মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। তো এইভাবে আপনারা আপনাদের এই দিনটি পালন করতে পারেন। আসুন এইবার আমরা জেনে নেব এই দিনে অর্থাৎ পবিত্র পুণ্যতিথিতে কোন কোন খাবারগুলি আমাদের ভুলেও গ্রহণ করা একদমই উচিত নয়। তার মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা আপনাদেরকে বলবো আর তা হলো আমিষ জাতীয় খাবার। হ্যাঁ, অবশ্যই আমিষ জাতীয় খাবার। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আমিষ জাতীয় খাবারগুলি আপনারা ভুলেও গ্রহণ করবেন না। আপনারা এগুলি ভুল করেও মুখে তুলবেন না। যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, মুসুর ডাল ইত্যাদি খাবারগুলি গ্রহণ করা উচিত নয়। কারণ হিন্দু সনাতন ধর্মে পূর্ণ তিথি ও অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমিষ খাবার গ্রহণ করা একদমই উচিত নয়। এছাড়া এই দিনটি যেহেতু ভগবানের নাম জপ ও তপ করা এবং পূজা অর্চনা করার জন্য পূর্ণ দিনে, তাই এই দিনে আপনারা ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না। এবং পুঁই শাক আপনারা ভুল করেও কিন্তু এই দিনে বিশেষ করে আপনারা খাবেন না। এতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ সকল দেবদেবী অত্যন্তই অসন্তুষ্ট হবেন আপনার প্রতি। এর ফলে কিন্তু পরিবারে নানান রকম অশান্তি ও ঝামেলা সৃষ্টি হতে পারে এবং দুর্ভাগ্য দেখা দিতে পারে। তাই আপনারা ভুলেও এই দিনে আমিষ খাবার গ্রহণ করবেন না। আপনারা এই দিনে নিরামিষ খাবার গ্রহণ করুন। মা লক্ষ্মী, ভগবান শ্রীহরি বিষ্ণু, ভগবান নারায়ণের পূজা অর্চনা করুন এবং দিনটি সুন্দরভাবে আপনারা পার করুন। এবার আপনারা জানবেন দ্বিতীয় যে খাবারটি যা আপনারা এই মাঘ মাসের পূর্ণ তিথি অর্থাৎ পূর্ণিমা তিথিতে ভুলেও খাবেন না, আর তা হলো মূলা। মাঘ মাসে মূলা খাওয়ার ব্যাপারে রয়েছে বিশেষ শাস্ত্রের কথা। শাস্ত্রে বিধিনিষেধ ও বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। মানা হয়ে থাকে যে এই সময় অর্থাৎ মাঘ মাসে মূলাবতী হয়ে যায় এবং অর্থাৎ অনেকটা পরিপক্ক হয়ে যায়। এর ফলে এতে ছিবড়া হয়ে যায় মূলাতে। তাই এই মূলাই তখন স্বাদ এবং খাদ্য গুণ কোনোটাই থাকে না, অর্থাৎ মূলা বতী এবং ছিবড়া হয়ে যায়। এছাড়াও এই সময় অর্থাৎ মাঘ মাসে মূলাতে ছিবড়া হওয়ার ফলে নানান রকম কীট ও জীবাণু বাসা বাঁধে, যার ফলে এটি খেলে আমাদের পেটের নানান রকম রোগ ব্যাধি দেখা দিতে পারে। তাই বলা হয় মাঘ মাসে মূলা খেতে নেই। সেই কারণে আপনারা মাঘ পূর্ণিমার দিনে এই মূলা কিন্তু ভুলেও খাবেন না। এছাড়া মানা হয়ে থাকে যে মাঘী পূর্ণিমা তিথিতে মূলা খেলে নানান রকম গ্রহদোষ ও বাস্তুদোষ জীবনে দেখা দেয়। তাই ভুলেও আপনারা এই দিনে কিন্তু মূলার তৈরি কোনো খাবার বা সবজি আপনারা গ্রহণ করবেন না। এইবার জানবেন আপনারা তৃতীয় যে খাবারটি এই দিনে ভুল করেও আপনারা গ্রহণ করবেন না, আর তা হচ্ছে লাউ। আমাদের বর্ষ পঞ্জিকা অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে যেই মাসে লাউ খাওয়া একদমই উচিত নয়। আমরা প্রায় সকলেই জানি যে বাংলা মাসের পঞ্চম মাস ভাদ্র মাসে লাউ খাওয়া নিষিদ্ধ, কিন্তু ভাদ্র মাসের সাথে সাথে মাঘ মাসেও লাউ খাওয়া উচিত নয়। মানা হয়ে থাকে যে এই মাসে লাউ খেলে পুত্র সন্তানের ক্ষতি হয়, তাই এই 2 মাসে লাউ খাওয়া উচিত নয়। এছাড়া পঞ্চমী তিথি এবং পুণ্য তিথিতে লাউ খেলে গ্রহদোষ, বাস্তুদোষ ও পিতৃদোষ পর্যন্ত হয়। তাই এই দিনে আপনারা ভুলেও লাউয়ের তৈরি কোনো খাবারই গ্রহণ করবেন না। এইবার আপনারা জানবেন চতুর্থ যে খাবারটির কথা যা আপনারা এই দিনে ভুলেও মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না, আর তা হচ্ছে পোড়া জাতীয় খাবার। আপনারা বেগুন পোড়া, টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এই দিনে ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। কারণ মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন দেখা দেয়।
এছাড়া অতিরিক্ত মশলা ও তৈলাক্ত জাতীয় খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। এতে নানান প্রকার রোগ ও জ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন। তাই তৈলাক্ত জাতীয় খাবার ও মশলা জাতীয় খাবার আপনারা এর থেকে দূরে থাকুন, এর থেকে আপনারা বিরত থাকুন। এই দিনে আপনারা কিন্তু কারোর সাথে ঝগড়া ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে কটু কথা বলবেন না, বাজে কথা বলবেন না। এই দিনে আপনি ব্রত পালন করুন আর নাই বা করুন, অবশ্যই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন ভক্তি ও শ্রদ্ধার সাথে। এই দিনটি পালন করার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার প্রতি কৃপা বর্ষণ করবেন এবং আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। অবশ্যই আপনারা এই পুণ্য পবিত্র দিনে আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী অসহায় ব্যক্তিদেরকে দান করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই ভিডিও থেকে আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন বিষয়ে, অর্থাৎ নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।